তাই খোয়াত আসলাম এতিম আর মিসকিন হলোর মাল আমরা হক যেগুন আছে এগুন দিমু ইনশাআল্লাহ। যাকাতর মাল যেগুন আছে, ফিতরার পয়সা যেগুন আছে এগুলো আমরা দিলাই। শুধু যাকাতর মাল নাই, এমনকি ইন্টারেস্টের পয়সা এগুলো আনা সোয়াবর নিয়তে এগুন দিলাইতাম। এখন আমরা ইন্টারেস্টের পয়সা এগুন দিয়া বড় টানাটুনি করি। আমার একদিন এক মানুষে কইছিল, হুজুর ইন্টারেস্টের জখাতর পয়সা এগুলো মসজিদে লাগানি যাইজ আছে। এখন আমার তো জিকার করিল আপনি, আমি মুফতি নেয়ার বাদে হুজুর বয়া জাকাতর পয়সা তো মসজিদে লাগার কথা না, যাইজ না। খালি জাকাতর পয়সা মিসকিনের হক মিসকিনে পাইত। আর হারাম টাকা দিয়া কখনো কোনোদিন মসজিদ বানাইবা না। এই মসজিদে কোনোদিন শান্তি পাওয়া যায় না, খালি ফিতনা থাকে। নম্বর 2, নবীজি ফরমাইলেন হারাম খাইয়া কোনো মানুষের দোয়া করলে 40 দিন পর্যন্ত এই মুসলমানের দোয়া কবুল হয় না। নম্বর 3, কোন মুসলমান যদি হারাম খাইয়া যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, নামাজ আর রোজা কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম ফরমায় ওই মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে হালাল আর মিসকিনের হক। নম্বর 2, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন কুল লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার পুরুষ সকল, মুমিন পুরুষ সকল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমাদের চৌকর হেফাজত করো। কেন কইছে জানেননি? একমাত্র গুনাহ থাকি দিনাত থাকি তোমারে বাঁচাইতে করিয়া। আইজ আমরা এই জিনিস নাই তারা দিনাই। প্রথম কইছি, শেষ করিলাম মাত্র 20 মিনিট আছে ইনশাআল্লাহ। প্রথম কইছি বিবাহর ক্ষেত্রে যুব গার্জেন খেখে আসুন দেখি হাত তুলো চাই। গার্জেন যারা শাদী করিলাইছো দেখি হাত তুলো চাই। ও বুধবাইছি আমি ডরাই জানি খাইল কিয়া ভুয়া কই নিতে পারে বিয়া দিগাইতে। তো বিয়া দিতা নানি ফুয়ার বউ দেখতা নানি কিতা কত ওয়ামাই আল্লাহ ফুয়ার বউ ভাইতাম না তিনশা ভাইতাম কত ওয়ামাস, কিন্তু সময় তো আমরা বিবাহ দেই না। তাই প্রত্যেকজন মানুষে সময় মতো নিজের সন্তানকে বিবাহ দিতাম, তখন ফুয়া দিনার তাকি বাঁচিব, ফুড়ি দিনার তাকি বাঁচিব। আর যুব সমাজের খেদমতে এখানে আরো ঘুরিয়া যাইয়ার আমার গালি দেও আর আমার বিরুদ্ধে সমালোচনা করো, আমার কোনো অসুবিধা নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার যেটা ছাড়াও কোনো অসুবিধা নাই। মগর তোমার ফটোর লগে কোনো গান দে এড করিও না, তোমার ফটোর লগে কোনো অবৈধ বেগানা নারীর ফটোরে এড করিও না, তোমার পিকচারের লগে কোনো গান, কোনো বেগানা পুরুষের নাচ আর ড্যান্সে তুমি আপনার এড করিও না। তুমি কোনো গানর, কোনো শরীয়তর কোনো তিলাওয়াত বা কোনো কনসার্ট, কোনো শের, কোনো নাতর লগে কোনো ড্যান্সর গান বাজনারে তুমি এড করিও না। কারণ নবীজি ফরমাইন কোনো মানুষ যদি মারা যায় আর তার গুনাহ যদি জমিনে থইয়া যায়, যেমন কোনো মানুষে যদি গান বাজনা করিয়া থইয়া যায়, তেমন কিছু কিছু অভিনেতা অকল আছেন, এরা জমিনের মধ্যে যদি অভিনয় করে আর অভিনয় করার পরে যদি এরা মারা যায়, তে এরার অভিনয়গুলা মানুষে দেখবো না নি? বাসাই আমার বাসাই শেষ করি লিয়া অভিনয়গুলা মানুষে দেখবো না নি? এখন মারা যাওয়ার পরে যদি একজন মানুষের খারাপ খামগুলা মানুষের জমিনও দেখে, তে ই মানুষকে কবর গিয়াও শান্তি পাইব নি? তাই তো নবীজি ফরমাইন যুব সমাজ তুমি থাকলে যুব সমাজ ইসলামের মেরুদণ্ড, এমন কোন কাম, এমন কোন আমল জমিনও তুমি করিও না যে আমল আর যে কামর কারণে তুমি মারা যাওয়ার পরেও মানুষে তোমার গান বাজনা তোমার ফটোর মধ্যে গান লাগাইয়া, এমনকি তুমি মারা যাওয়ার আগে ওই স্ট্যাটাস খান তুমি জমিনের মধ্যে লাগাইয়া যাইও, আমি যদি কোনোদিন মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার ফটোর মধ্যে মৃত মানুষ আমার ফটো খান তোমরা শেয়ার না করিয়া, আমার ফটোর মধ্যে গান বাজনার আওয়াজ না লাগাইয়া, তোমরা আমার কথা স্মরণ করিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আমার লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও। ও কথা খান মারা যাওয়ার আগে যদি তুমি যে লাইন ভরা মানুষের কাছে পৌঁছাইয়া যাইও, নতুবারে যুবক কত মানুষ মারা যায়। গতকালকে দেখলাম আমার একজন বন্ধু, তার আগামী খাইল তারপর আপনার আপন ভাইয়ের বিয়া, সকালে ঘর থেকে বারইলো
গায়ে হলুদর পাঞ্জাবি বাজারটা কি আনার লাগিয়া আল্লাহর বন্দারে নাফ বিকাল বেলা ঘুরিয়া আইতে এক সাইডে ভাই আর এক সাইডে আল্লাহর বন্দার লাশ বাড়িতে ঢুকলো। নাউযুবিল্লাহ। কোন সময় এখানে তুমি মারা যাইবাই, কোন সময় এখানে তুমি মরবাই, পৃথিবীর কোনো মানুষে জানে না। তাই তো তুমি মারা যাওয়ার আগে তোমার ফটো তুমি তুলো, তোমার ফটোর মধ্যে কোনো গান বাজনা তুমি এড করিও না, তোমার ফটোর মধ্যে তোমার জিন্দেগির মধ্যে ইলা কোনো আমল তুমি করিয়া যাইও না। মারা যাওয়ার পরে অগুন দিয়া মানুষে তোমার আপনার আলোচনা করতো, তোমারে স্মরণ করতো, ওলা কাম তুমি করো, তুমি এমন ভাবে কোরআনে করিম তিলাওয়াত জমিন করিয়া যাও, মানুষে তুমি মারা যাওয়ার পরে তোমার ফটোর দ্বারে দিয়া তোমার তিলাওয়াতের সুর শুনিয়া যদি চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি একটা বার তুলে হাত তুলা মারিয়া দোয়া করিয়া কয় গো আল্লাহ, তোমার বন্দা তো তুমি পছন্দ করছো, জমিনটা কি নিয়ে গেছো, ইগু জমিন থাকতে বড় সুন্দর করে তিলাওয়াত করতো, বড় সুন্দর করে মানুষের লগে ব্যবহার করতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো মানুষে স্বেচ্ছায় তার তারিফ করিয়া যায়, প্রশংসা করিয়া যায়, 10 জন মানুষে যদি স্বেচ্ছায় তার দিল থেকে যদি ওই মানুষের ব্যাপারে প্রশংসা করিয়া যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই মানুষের জন্য দিব। সুবহানাল্লাহ। হে রাজ্যেশ্বরপুরের যুবক, পাওখানা গাইয়া দাও, তোমার পায়ে হাত রেখে জোড় হাতে হাত রেখে ভিক্ষা চাইয়া যায়, আর তোমার ফটো তুমি তুলো, ফটোর মধ্যে কোনো গান বাজনা তুমি এড করিও না, তোমার ফটোর মধ্যে কোনো বেগানা নারীর তুমি কোনো সময় এড করিও না, কোনো দিন কোনো গান বাজনারে কোনো নাটকরে তুমি শেয়ার করিয়া যাইও না, কোনো বেগানা নারী অকলর ফটোরে তুমি কোনো সময় শেয়ার করিয়া যাইও না, কোনো ফিল্ম বেঈমান মুরতাদ অকলর ড্যান্স অকল তুমি শেয়ার করিয়া যাইও না। কারণ তোমার শেয়ার করার কারণে যত ফ্রেন্ড হকলে যত মুসলমানে দেখবা, আর তুমি যখন কবরের মধ্যে যাইবাই, কবর হুতার লগে লগে তোমার তো গুনার জিন্দেগি, তোমার নেক আমলের জিন্দেগি বন্ধ হয়ে যায়। কিন্তু যে গুনার প্রচলন তুমি জমিন করিয়া গেছলাই, ওই গুনাহ যখন মানুষে জমিন করব, সারা গুনাহ তারা করিয়া যতখান গুনার বাকি হইবা, এর তাকি ডবল গুনাহ আযাব তোমার কবরে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। ইলাওয়াত রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা হল কবরের মধ্যে আরামে সহিত ঘুমায়, ওই সময় এখানে রহমতের ফরিস্তা হল না গিয়া দুজকের ফরিস্তা হলে দুজক থাকি বেড়িয়া ঠান্ডা হল লইয়া জন্নতি মানুষ সকলের জন্নত থাকি তুলিয়া ডান্ডার বাইরানি যখন শুরু করেন, ওই সময় এখানে নাফরমান হকলে জিকার হইন, গো আল্লাহ, এত আরামে কবরের মধ্যে ঘুমাইলাম, জীবনেতে কোনোদিন কোনো কষ্ট দিলাই না, আজ কবরের মধ্যে ঘুম থাকি তুলিয়া কোন কারণে দুজকের ফরিস্তা হল দিয়া আপনি আমাদেরকে এত আযাব দেয়। ওই সময় এখানে আল্লাহর রহমতের গজবের ফরিস্তা জবাব দিবা, হে নাফরমান, দুনিয়ার জমিন গুনার প্রচলন তুমি জমিন করিয়া আইসলাই, বেগানা নারী অকলরে তুমি শেয়ার করিয়া আইসলাই, বেগানা নারী অকলর ফটো তোমার ফটোর লগে এড করিয়া তুইয়া আইসলাই। আইজ অবুক জায়গার যুবকে অবুক জায়গার পুরুষ হকলে তোমার ফটোর মধ্যে এই সমস্ত লাগাইয়া গানের কনসার্ট লাগাইছে, এই জন্য আল্লাহ তোমার কবর আযাব দেবানি লওয়ার। নাউযুবিল্লাহ। তাই যুব সমাজ হুশ করো, আর ঘুমাইবার সমানে একদিকে বেঈমান মুরতাদ হকলে দিন মিটাইবার চক্রান্ত করের, একদিকে উলামায়ে কেরাম হকলে ব্যান করার চক্রান্ত চলে, একদিকে মাদারিস মাসাজিদ কিলা ধ্বংস করা যায়, ওই বেঈমান হকলে বারবার রাষ্ট্রসংঘ নাম দিয়া মুসলমান করে কিলা ধ্বংস করা যায়। এইভাবে চক্রান্ত করি হাজারো হাজারো লক্ষ লক্ষ মাসাজিদ মাদারিস ধ্বংস করা হলো। পৃথিবী জাতির ইজ্জত, মুসলমান নারী জাতীয় ইজ্জত নিলাম করা হল। হে যুবক, তোমার কি একটা বার লজ্জা লাগে না, শরম লাগে না? যদি এই মুহূর্তে যদি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়, তুমি কি মনে করছো তোমার নবী তোমারে পরিচয় দিবা? কখনো না কোনো সময় তোমার নবী তোমারে পরিচয় দিতে নাই। যত সময় পর্যন্ত নবীর লগের তাআল্লুক আর
সম্পর্ক নবীওয়ালা দিন তোমার জিন্দেগীর মধ্যে পাওয়া যাইত না। অত সময় পর্যন্ত নবী যে কিয়ামতের দিন তো তার সে আদিম ছায়ার তলে তুমি জায়গা পাইতে না। এখন নাউযুবিল্লাহ। তাই তো যুব সমাজ বেঙ্গালুরু থাকো, চেন্নাই থাকো, মুম্বাই থাকো, কত যুবক ঘর থাকি যায় আর চেন্নাই থাকি আইতে সময় ডেড পটি ঘুরিয়ায়। কত মানুষ সৌদি আরবের মধ্যে যায় বাড়িখানা পর্যন্ত ডেড পটি ঘুরিয়ায় না। তোমার কি শরম লাগে না? ওই কোম্পানির মধ্যে যখন তুমি জব করো, চাকরি করো, তোমার দিল ওখানে আর সে আদিমত হইয়া যাও। যদি হঠাৎ কোম্পানির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহর কুদরতি হাতে যদি তোমার আল্লাহ হেফাজত না করে, একটা বার হোসেন পৃথিবীর কোনো মানুষে তোমার হেফাজত করতে পারবো? কখনো পারতো না। তাই তো সময় থাকতে আল্লাহর দিকে তুমি আল্লাহর সামনে দাবিত হও। সময় থাকতে আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া, আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া তুমি আল্লাহর ডাক দিলাও। কারণ আমার আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে আমার বান্দা, আমার গোলাম, তুমি যত গুনাহ করো, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ জবিরের মধ্যে তুমি করো, আমি আল্লাহ তোমার গুনার ভয় চাই নাই। একটা বার আমার সামনে খানো মাথা নত করিয়া তওবা করিয়া তোর জিন্দেগীর মধ্যে তুই আদাবুদ দুইয়া কো আল্লাহর জীবনে গুনাহ করতাম নাই। আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার দিয়া তোর জীবনের গুনারে মাফ করিয়া দিয়া ওই খাতার মধ্যে যে খালি জায়গাগুলা বাড়াইব, আমি আল্লাহ রহমত দিয়া তোর খাতাগুলা ভরপুর করিয়া রাখমু। কও সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কারণ আমি আল্লাহ তাআলার এক নাম গফফার আর এক নাম রহমান। আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান, আমার মতো রহমান ওয়া রহমতওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো খোদা নাই। কও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষই আজ থেকে নিজের গুনার উপরে তওবা করিয়া আল্লাহর কিনা পাওয়া যায় এই মেহনত করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আবার হুজুর আই গেছেন, উস্তাদে মাহতারাম এসে গেছেন। তাই আমি হুজুরকে বসাইয়া আমার এই নসিহত লম্বা করার মানে সাহসে কুলার না। তাই প্রত্যেকে আমি গুনাহগারের লাগি দোয়া করবা, দেশ ও জাতির লাগি দোয়া করবা, গোটা উম্মতে মুসলিমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা আপনার আমার ইখওয়ান গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা বিল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله আপনার জন্নতের টুকরা খানো ভইয়ারে দয়াল এক জমাত যুবক হল, নওজোয়ান হল, মুরব্বী সাহেব হল, দাড়ি বাগনা মুরব্বী হল লইয়া উলামায়ে কেরাম হুফাজিনে কেরাম হল লইয়া আমি গুনাহগার আত্মন ফাদিছি। আল্লাহ আমাদের পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আমরা হাজিরিনা জমাতের খবর আল্লাহ এই পড়াশোনার খবর নিয়ে নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বালিগা থাকি লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে কম করি তাই আল্লাহ। আল্লাহ কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া আল্লাহ। আল্লাহ একটা বার যদি তা গুনাহ তুমি বাস করিত মানুষের সমাজে কোনোদিন আমরা জায়গা দিল না রে আল্লাহ। আপনি জানিও আমাদের গুনারে লুকাইয়া রাখছো আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ
আমাদের গুনার কারণে বেইজ্জতি আর বেহুরমতি দিন থেকে জমিনে দিও না ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে ডায়াবেটিস প্যারালাইসিস ক্যান্সারের মতো বেমার দিও না আমাদের গুনার কারণে বড় বড় বিপদ আপদের মধ্যে আমাদেরকে মুক্তলা করিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দাও এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবাও নাই আল্লাহ কবর তুই আইসি মা কিভাবে আসেন জানি না মাক মায়া শীত ঠান্ডা দিন মা বাবা কমল উরুক করে না উরুক করে আওলাদের গার মধ্যে ঠান্ডা রাখি জীব জানি আওলাদের গার মধ্যে কম্বল দিতে আজকে ঠান্ডার দিন হোক আর কবর মধ্যে পানি থাকুক আর না থাকুক আমার কবরবাসী মায়ের বাবা আমার মায়ের বাবা কোন হালত আছেন জানি আর দেয় আপনার কবরবাসী মা যেন আমার কবর অসংখ্য রহমতের জারি বরসাও তাহাদের কবর খানায় তুলে জান্নাতের গাড়া বানাও যারা দুবিন আছেন হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ওই দুনিয়ার দুবিনে যাদের মার বাবা আছেন আল্লাহ আমাদের মায়ের বাবার ছায়া খামতা দীর্ঘজীবী করে আমরা মাথার উপরে রাখি আল্লাহ আপনার মার খানদান বাবার খানদান দাদা দিন নানি ওর খানদানের চিন্তা করতে ভাগ ফরমাও ইয়া আল্লাহ দেশে বিদেশে পারে জঙ্গলে আল্লাহ মুসলমান আওলাদ সকল রোজগারের মধ্যে আছেন দে দয়াল আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কত মুসলমানে ফোন করিয়া দোয়ার দরখাস্ত করেন যে দয়াল বিদেশের জমিনে আপনি ছাড়া তার কোনো ভরসা নাই কোনো আশা নেই আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল দিদারা মাল মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রাখবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ওই মুসলমানের জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও তামাম জাহানের মধ্যে আদল হিসাব কায়েম করিয়া দাও তামাম জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ আমরা মানুষ বানাই আমরা যত উস্তাদ মাহতারাম জমিন থেকে চলে গেছেন তাহাদের অবদান আমরা কোনোদিন ফাও দিতাম তার কবরখানায় তুলে জান্নাতের বাগ বানাও রাদবিন হাসান হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও সাইরা তরিকার বুজুর্গানে দিন আখরাত দরজাতে বুলন্দ ফরমাও ইয়া রাহমার রাহিমিন দুনিয়া আখিরাতের হর বাহলাই দি মালুমাল ফরমাও দুনিয়া আখিরাতের হর বুরাই থেকে আমাদের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বতনি বেমার আছে প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রুগী করা আছেন তামাম হালত রহমান করম ফরমাও আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি না লায়ক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নম্বর সমস্যা থেকে হেফাজত করিয়া আমি গুনাহ কাটে মকসুদ মন্দিরে পৌঁছাইয়া দিও আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে করিয়ার ওই জমিন থেকে একদিন যাইব কি কোন দিন যাইব কোন হালত যাইব জানি না রে দয়াল যেদিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবা গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার ফরাইয়া নবীদের সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ওহে নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও তা বলে লুকাইয়া দুআরে হাজির হইয়া সবাই মুনা খান্দি তারা ইয়া মাহমুদ আল্লাহ সবাই করো মাফি ও রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সালামানা ইলা রাউদাতান নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহি সালাতু ওয়াস সালাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم